আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমায়াত ফ্রম মায়াত প্যারাডাইস। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবরের মতো আরেকটা সুন্দর ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছে, আশা করি আপনাদের সবার পছন্দ হবে। এটা হচ্ছে গিয়ে ঈদের সেকেন্ড শপিং ব্লগ। তো সেদিন হচ্ছে গিয়ে শপিং করতে গিয়েছিলাম, তো ছেলেদের জন্য অ্যাকচুয়ালি শপিং করে নিয়ে আসছিলাম। তো আজকে ভাবলাম যে নিজের জন্য শপিং করব। তো হচ্ছে গিয়ে অনেকদিন পরে হচ্ছে গিয়ে ফ্রি টাইম বের হলাম, আর রোজা তো বেশি দিন নাই, যেহেতু হচ্ছে গিয়ে রোজার 4-5টার মতোই আছে। তো হচ্ছে গিয়ে এদিন একটু টাইম পেয়েছিলাম, এর জন্য হচ্ছে গিয়ে সকাল সকাল বের হয়ে গিয়েছি। তো কোথায় গেলাম, কি শপিং করলাম, সবই আপনাদের সাথে শেয়ার করব। ব্লগটা অ্যাকচুয়ালি রিকোয়েস্ট থাকবে শেষ পর্যন্ত দেখার জন্য। শেষ পর্যন্ত দেখলে একটু খুশি হব, আপনারা সবাই একটু শেষ পর্যন্ত দেখে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে দিবেন। তো হচ্ছে গিয়ে এই তো চলে যাচ্ছিলাম হচ্ছে গিয়ে রিক্সা করে চলে যাচ্ছিলাম আর কি। তো হচ্ছে গিয়ে সকালটা অনেক সুন্দর ছিল, যেহেতু হচ্ছে গিয়ে একদমই সময় পাই না, একদমই বাসা থেকে বের হলেও একটু ফ্রেশ লাগে। তো হচ্ছে গিয়ে এই তো সেদিন হচ্ছে গিয়ে রোজা যেহেতু আর 4-5টাই আছে, সেহেতু রাস্তা খুবই খালি ছিল, একদম শান্তিমতো সেদিন চলে গিয়েছিলাম। রাস্তায় তেমন একটা জ্যাম ছিল না, যেহেতু হচ্ছে গিয়ে রোজার আগ মুহূর্তে 5-6 দিন থাকা অবস্থায় সবাই হচ্ছে গিয়ে ছুটি হয়ে যায়, বা ছুটি নিয়ে কেউ হচ্ছে গিয়ে গ্রামের বাড়ি চলে যায়। আমাদের ঢাকা সিটিতে একদমই ফাঁকা হয়ে যায় ঈদের সময়। এই সময়ই হচ্ছে গিয়ে ঢাকা সিটি দেখতে খুবই সুন্দর লাগে। তো এই তো আমার বাসা থেকে এই যে এই নদীটা একদমই পানি শুকিয়ে গিয়েছে, কয়েকদিন পরে বর্ষাকাল শুরু হবে, তারপর হচ্ছে গিয়ে নদীটা আবার ভরে যাবে। নদীটা আমার কাছে এত ভালো লাগে যে মানে কি বলবো, মুগ্ধ করে ফেলে। যাই হোক, এই বুড়িগঙ্গা নদী, কিন্তু এটাকে এই মানুষ হচ্ছে গিয়ে অনেক পরিমাণ নোংরা করে। যাই হোক, তারপরেও হচ্ছে গিয়ে দেখতে খুবই সুন্দর লাগে। দেখেন কতটা সুন্দর লাগতেছে, দূরে থেকে দেখতেই খুবই ভালো লাগে। আমি প্রায় সময় যখন এদিক দিয়ে ক্রস করি, আমার ছেলেকে স্কুলে নিয়ে যাই, এই নদীটার দিকে আর কি আমি তাকিয়ে থাকি, বরাবরই আমি তাকিয়ে থাকি, কারণ এটা আমার কাছে অনেক ভালো লাগে দেখতে। ওই যে বলে না, কিছু কিছু জিনিস দেখলেই অ্যাকচুয়ালি শান্তি লাগে, তো এরকম একটা আর কি বিষয়। তো হচ্ছে গিয়ে চলে গিয়েছিলাম হচ্ছে গিয়ে বাস দিয়ে আসাদ গেটে যাওয়ার পরে হচ্ছে গিয়ে সংসদ ভবনে এই পারে এসে আমরা নেমেছিলাম। তো সংসদ ভবনে দেখতেছেন অনেকদিন পরে হচ্ছে গিয়ে এই এরিয়াতে আসলাম। সংসদ ভবনে আগে হচ্ছে গিয়ে খুব একটা যাওয়া হতো না, কিন্তু এই রাস্তা সবসময় আমার ক্রস করা হইতো, যেহেতু আমি ভার্সিটিতে আসলাম, মোহাম্মদপুরে আসতাম আমার নানার বাড়িতে। আর আমার হচ্ছে গিয়ে এই সংসদ ভবনে এই ফার্মগেট এলাকায় আমার জীবনে 20 বছর কেটেছে। আমি একবার ক্লাস 4 থেকে হচ্ছে গিয়ে প্রায় অনার্স কমপ্লিট করা পর্যন্ত এই জায়গায় আমি বড় হয়েছি। আর মোহাম্মদপুর হচ্ছে গিয়ে আমার জন্মস্থান, আমি আমার নানার বাড়িতে বড় হয়েছি মোহাম্মদপুর কাঠপট্টি এলাকাতে। তো যাই হোক, আর এখন হচ্ছে গিয়ে মোহাম্মদপুর বছিলা নদীর ওই পারে থাকি, যেহেতু বাবার বাসা ওদিকে, ওইখানেই থাকি বাবার সাথে। আর হচ্ছে গিয়ে আমি চলে যাচ্ছিলাম হচ্ছে গিয়ে বসুন্ধরার দিকে। অনেকদিন পরে হচ্ছে গিয়ে বসুন্ধরায় যাচ্ছি, প্রায় 7-8 মাস। লাস্ট বছরে আমি অক্টোবর মাসে বসুন্ধরায় গিয়েছিলাম। এরপরে হচ্ছে গিয়ে যেহেতু ঈদের শপিং করব, তো ভাবলাম যে সব জায়গায় একদমই সুন্দর কালেকশন নাই, বসুন্ধরা হয়তো পাওয়া যাবে, কিন্তু বসুন্ধরাও হচ্ছে গিয়ে বরাবরই আমাকে ডিসঅ্যাপয়েন্টেড করে ফেলেছে। এত ড্রেসের দোকান ছিল, কিন্তু একদমই সুন্দর ড্রেস ছিল না, একদমই আগের পুরানো, যেরকম হচ্ছে গিয়ে 2 বছর আগে। সবসময় আমি আমার শপিংটা অ্যাকচুয়ালি বসুন্ধরা থেকে করতেই খুবই পছন্দ করি। তো হচ্ছে গিয়ে এই বছর গিয়ে আমি পরেই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গিয়েছিলাম। আমার কাছে মনে হচ্ছিল 2023 সাল 24 সালে আমি যেসব ড্রেসগুলো দেখেছিলাম, একদম ইট ইজ সেম ড্রেসগুলোই একদম ঝুলিয়ে রেখেছে। কিছু ড্রেসও তো একদম মানে কি বলবো, ধুলা পড়ে গেছে। এরপরে বসুন্ধরা এই যে গ্রাউন্ড ফ্লোর দিয়ে একদম পার্কিং লট দিয়ে একদম বসুন্ধরার সামনে একটি চলে যাচ্ছিলাম। এই যে বসুন্ধরা চলে আসছি। বসুন্ধরা অ্যাকচুয়ালি কত স্মৃতি যে আছে, এটা একদম অগণিত। একদম কি বলবো, আমি যেহেতু ফার্মগেট এলাকা বড় হয়েছি, ফ্রি টাইম পেলেই বসুন্ধরা ছুটে যেতাম। আমার কোচিং ছিল ফার্মগেটে, আর আমি বড় হয়েছি এই এলাকায়। তো হচ্ছে কি আড্ডা দেওয়ার জন্য বসুন্ধরা আমাদের বেস্ট ছিল। ফ্রেন্ডরা মিলে সবসময় আড্ডা দিতাম, অ্যাজ ইউজুয়ালি কোনো কিছু হইলেই বসুন্ধরা চলে আসতাম। আর বসুন্ধরা যেহেতু হচ্ছে গিয়ে মার্কেটটা হচ্ছে গিয়ে এত সুন্দর, সেহেতু হচ্ছে গিয়ে আড্ডা দেওয়ার জন্য ভালো। বরাবর একদম আমি ছোটোবেলা থেকেই বসুন্ধরা আড্ডা দিয়ে আসি, যেহেতু আমি বলেছি আমি ক্লাস 4-এ হচ্ছে গিয়ে আমি এই এলাকাতে চলে এসেছিলাম, ফার্মগেট এলাকা। তো আমার লাইফের প্রায় 20 বছর এখানেই কেটে গিয়েছে, আমার বড় হওয়া, আমার স্কুল, আমার কলেজ আর আদার্স থিং। যাই হোক, এরপরে এই যে বসুন্ধরার মধ্যে ঢুকে পড়েছি। মানুষ দেখেছেন খুবই কম, যেহেতু ঈদের 5-6 দিনই বাকি আছে। তো ঢাকা শহর মেবি সবাই ছেড়ে দিয়েছে এখন, এজন্য জনসংখ্যাই মানে কম আর কি। আমি দেখে খুবই মানে অবাক হয়েছি যে বসুন্ধরার মতো এমন একটা শপিং মল একদম খালি।
যেহেতু জানেন বাংলাদেশের ফিনান্সিয়াল অবস্থা একদমই ভালো না, এখন একদমই ভালো না, একদম বড় লোকদের সংখ্যা কমে গেছে, এখন আমার মধ্যবিত্তরাই আছি। তো আমাদের দেশে যেহেতু এত বড় একটা চেঞ্জ হয়েছে, এটা তো অ্যাকচুয়ালি আর কিছু কি বলবো। তো হচ্ছে কি বসুন্ধরা মোটামুটি আলহামদুলিল্লাহ খালি ছিল, মানুষের ঠেলাঠেলি ছিল না নিউ মার্কেটের মতো। যাই হোক, নিউ মার্কেটে আসলে যেমন ঠেলাঠেলি এরকম। তো হচ্ছে কি এর জন্যই হচ্ছে কি বসুন্ধরাকে চুজ করেছি, যে এই বছর আমি প্রতি বছরই বসুন্ধরা থেকে আর কি ড্রেস পারচেস করি। তো এই বছরও এখানে আসছি, কিন্তু নিউ মার্কেটে একবার হলেও যাওয়া হয়, কিন্তু এবার ঈদে একদমই যাওয়া হয়নি এখন পর্যন্ত। তো হচ্ছে গিয়ে কারণ নিউ মার্কেট থেকে অবশ্যই নিউ মার্কেটের ড্রেস তো বেস্ট আমি বলবোই। আর হচ্ছে গিয়ে অর্নামেন্টস বলেন, জুতা বলেন, সব কিছু কালেকশন একটা জায়গায় পাওয়া যায় নিউ মার্কেটে। তো ঢাকাবাসীর জন্য নিউ মার্কেট হচ্ছে গিয়ে অ্যাজ ইউজুয়ালি সবসময় বেস্ট। তো যাই হোক, আমরা হচ্ছে গিয়ে আমার আউটলেট খুঁজছিলাম, যে আউটলেটের থেকে আমি অনলাইনে হচ্ছে গিয়ে ড্রেস দেখেছি একটা আউটলেটে। তো ওই ড্রেসটাই আর কি আমি পারচেস করার জন্য আউটলেটটা খুঁজছিলাম। তো অ্যাকচুয়ালি পাচ্ছিলাম না, আমরা ভুলে 4 তলা উঠে গিয়েছিলাম, এখন 3 তলার দিকে আর কি নেমে যাবো। ওই আউটলেটটা 3 তলা ছিল, তারপরেও হচ্ছে গিয়ে খুঁজতে খুবই হ্যাসেল গিয়েছে। কারণ এখানে হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে দোকান আছে তারাও ঠিক মতো বলতে পারে না সি ব্লক কোনটা, ডি ব্লক কোনটা, এরকম। তো আমি হচ্ছে কি আমরা যেতে যেতে দেখলাম এলিয়েনের আউটলেট পেয়ে গেলাম। তো আমার হাজব্যান্ড বললো যে চলো আগে পাঞ্জাবিটা কিনে নেই। আমি তো হচ্ছে কি একটা পাঞ্জাবি নিয়েছে এলিয়ান থেকে। তো হচ্ছে কি আমরা যখন এসেছিলাম, আমি আউটলেটটা খুঁজে পেয়েছি যখন, তখন দেখলাম যে তারা হচ্ছে গিয়ে ঝাড়ু আর কি দোকান পরিষ্কার করতেছে। তো ভাবলাম যে আদার্স আউটলেটগুলো আর কি দেখে নিই। সব ড্রেসের আউটলেটগুলোই পাশাপাশি ছিল, 3 তলা সব ড্রেসের আর কি কালেকশন। তো আমার হাজব্যান্ড হচ্ছে কি পাঞ্জাবি টাঞ্জাবি কেনার পরেও হচ্ছে কি আবার আদার্স পাঞ্জাবি দেখতেছিল বা আর কি অন্য কারোর জন্য। তো হচ্ছে কি এই তো পরে হচ্ছে কি ওই আউটলেট পরিষ্কার হচ্ছিল দেখে আমি অন্য একটা আউটলেটে ঢুকে আর কি ড্রেস দেখছিলাম। তো এই তো ড্রেস দেখার পরে হচ্ছে কি ওই আউটলেটও আমার পছন্দ হয়নি, জিরোস অনলাইন শপিংয়ে। এরপরে হচ্ছে কি আমি হচ্ছে কি এই আউটলেট, আমি যেখান থেকে ড্রেস আর কি পারচেস করবো অনলাইনে চিন্তা করেছিলাম, সেই আউটলেটে ঢুকে আর কি একটা ড্রেস নিয়ে ফেলেছি। এই তো আমার ড্রেস, ঈদের ড্রেস। যাই হোক, ঈদের ড্রেস কিনা হয়েছে, এখন তো হচ্ছে কি ঈদের ড্রেসের জুতা লাগবে। তো জুতার জন্য আর কি বেতে চলে গিয়েছিলাম। বেতে চলে গিয়ে আর কি জুতা দেখছিলাম, একদমই আর কি পছন্দ হচ্ছিল না। এরপরে হচ্ছে কি অ্যাপেক্সের মধ্যে চলে গিয়েছিলাম। জুতাগুলো দেখে আমার এতটাই মানে ডিসঅ্যাপয়েন্টেড লেগেছিল, আমার মনে হয় কি জুতা একবার পরলে হচ্ছে কি ছিঁড়ে যাবে। অ্যাপেক্সের আউটলেটটা অনেক বড় আর কি, কিন্তু হচ্ছে কি জুতার কালেকশন কি বলবো, ওই যে বললাম না 2-3 বছর আগের জুতা রেখে দিয়েছে, কিছু জুতা ধুলা পড়ে গেছে। পরে আর কি করবো, অ্যাজ ইউজুয়ালি আমার জুতা কেনা হয়নি। পরে হচ্ছে কি ছেলেদের জন্য হচ্ছে কি জুতা নিয়েছিলাম অ্যাপেক্স থেকে 2 জোড়া, হচ্ছে গিয়ে আমার ছোটো বাবুটার জন্য আর আমার বড় বাবুর জন্য। এখন হচ্ছে কি বের হয়ে যাচ্ছিলাম, যেহেতু অনেক সময় চলে গেছে, প্রায় 3টা 4টা 3:30টার মতো বেজে গিয়েছিল। একদম সকাল 10টা বাজে বের হয়েছি, আর 3টা 4টা বাজে কিছু ছোটো ছোটো ক্লিপ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করেছি ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে। তো আমার জন্য অবশ্যই তো, কারণ আমার হাত তখন একদম ব্যথা হয়ে গিয়েছিল, কারণ আমার হাজব্যান্ড আমাকে রিক্সা উঠিয়ে দিয়ে ও চলে গিয়েছিল ওর কাজে। যাই হোক, এরপরে এই তো বাসায় ফিরতেছে আলহামদুলিল্লাহ। সেকেন্ড শপিং ডান হয়ে গেল। তো এখন জুতা বাকি আছে, জুতার জন্য আরেকদিন শপিংয়ে যাব। তো থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখার জন্য। বাই বাই।